ভাইরা আবার মিশরে এলো। দুর্ভিক্ষ তখনও চলছে। মানুষ খাদ্যের জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছে। দরবারে দাঁড়িয়ে আছে মিশরের প্রধান কর্মকর্তা ইউসুফ আলাইসালাম। তার চোখ খুঁজছে এক পরিচিত মুখ, এক ভাই, এক স্মৃতি। তার চোখে পড়ল এক নম্র যুবক, শান্ত, লজ্জাশীল। তার চেহারায় মিল আছে শৈশবের সেই ভালোবাসার। হ্যাঁ, এ তিনি বেনিয়ামিন। আল্লাহ বলেন, ফালাম্মা দাখালু আলাইহি আওয়া ইলাইহি আখাহু। অর্থ, যখন তারা ইউসুফের কাছে প্রবেশ করল, তিনি তার ভাইকে নিজের কাছে টানলেন। সূরা ইউসুফ আয়াত ৬৯। ইউসুফ আলাইসাল্লাম তার হৃদয়কে শক্ত রাখলেন, কিন্তু চোখে পানি জমে উঠল। তবে তিনি নিজেকে সামলে নিলেন, কারণ পরিচয় প্রকাশের সময় এখনও আসেনি। তিনি চাইলেন ভাইকে একান্তে ডাকতে। আল্লাহ বলেন, ইন্নী আনা আখুকা ফালা তাবতাইস। অর্থ, আমি তোমার ভাই, তাই দুঃখ করো না। সূরা ইউসুফ আয়াত ৬৯। বেনিয়ামিন, তার চোখ ভিজে উঠল। এ ছিল এমন এক মুহূর্ত যা শব্দে বর্ণনা করা কঠিন। দুই ভাই আলিঙ্গন করল, বহু বছর পর, অত্যাচারের পর, অন্যায়ের পর, বিচ্ছেদের পর। ইউসুফ আলাইসাল্লাম জানতেন এখনই সত্য প্রকাশ করলে পরিকল্পনা ভেঙে যাবে। তিনি চান হৃদয়কে নরম করার জন্য একটা শিক্ষা, একটা পরীক্ষা। তাই তিনি পরিকল্পনা করলেন বেনিয়ামিনকে নিজের কাছে রাখবেন, ভাইদের নয়। এটি অত্যাচার ছিল না, এটি ছিল আল্লাহর নির্দেশে এক প্রজ্ঞামূলক পরিকল্পনা, যাতে পরিবার পুনর্মিলন ঘটে। ইউসুফ আলাইসাল্লাম বললেন, তাদের খাদ্য মাপো, তাদের যাত্রার জন্য প্রস্তুত করো। কিন্তু তিনি আদেশ করলেন, রাজকীয় পানীয় পাত্র গোপনে বেনিয়ামিনের থলিতে রাখো, কারণ এভাবেই তিনি তার ভাইকে নিজের কাছে রাখতে পারবেন। এই পরিকল্পনা কোনো জুলুম ছিল না, কারণ যা ঘটবে তা ছিল আল্লাহর হিকমতেরই অংশ। এখন পরবর্তী অধ্যায়, এক বিশাল ঘটনা, যেখানে বেনিয়ামিনকে চুরির অভিযোগে আটকানো হবে, আর ভাইরা স্তব্ধ হয়ে যাবে। ভাইরা খাদ্য সংগ্রহ করল। তারা স্বস্তিতে ছিল, ভাবল এবার সবাই বাড়ি ফিরবে, বেনিয়ামিন সহ। কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে গভীর। তারা দরবার ছাড়ার ঠিক আগে এক ঘোষণা শোনা গেল। এক প্রহরী চিৎকার করে বলল, রাজকীয় পানীয় পাত্র হারিয়ে গেছে। এ ঘোষণা শুনে সকলের মুখ পরিবর্তন হল। মানুষ থমকে গেল। কে এমন সাহস করবে রাজকীয় সম্পদ নেওয়ার? আল্লাহ বলেন, আইয়াতুহাল আইরু ইন্নাকুম লাসারিকুন। অর্থ, হে কাফেলা, তোমরা অবশ্যই চোর। সূরা ইউসুফ আয়াত ৭০। ভাইরা বিস্মিত হয়ে বলল, আমরা চোর নই, আমরা অপরাধ করি না, এ অভিযোগ ভুল। ইউসুফ আলাইসাল্লামের লোকেরা বলল, প্রমাণ করতে হবে, তোমাদের থলি তল্লাশি হবে। এক এক করে সবার থলি খোলা হলো, কেউ কিছু পেল না। শেষে এলো বেনিয়ামিনের ব্যাগ। সবাই তাকিয়ে আছে, তিনি নিশ্চুপ। ইউসুফ আলাইসাল্লামের চোখ গভীর, হৃদয় কাঁপছে, পরিকল্পনা এগিয়ে যাচ্ছে। ব্যাগ খুলতেই সবাই হতবাক। সোনার পানীয় পাত্র তার ব্যাগ থেকে বেরিয়ে এলো। আল্লাহ বলেন, ফাস্তাখরাজাহা মিন উইআই আখিহি। অর্থ, তিনি তার ভাইয়ের থলি থেকে বের করলেন। সূরা ইউসুফ আয়াত ৭৬। ভাইরা চমকে গেল। তারা বলল, এটা সম্ভব নয়, আমাদের ভাই এমন কাজ করতে পারে? কিন্তু নিয়ম অনুযায়ী যদি কেউ চুরি করে, তাহলে সে অপরাধীর স্থানে থাকবে। ইউসুফ আলাইসাল্লাম বললেন, তোমাদের নিজস্ব বিধান অনুযায়ী শাস্তি হবে, তোমরা এমনই তো বলেছিলে। ভাইরা হতবাক হয়ে গেল। তারা একে অপরকে দেখল। তারা জানত তাদের বাবা বিশ্বাস করেছে, অঙ্গীকার নিয়েছে, কিন্তু এখন তারা বলল, হে মিশরের অধিকারী, অনুগ্রহ করে বেনিয়ামিনকে মুক্ত করুন, তার বদলে আমাদের একজনকে রাখুন। ইয়াকুব আলাইসাল্লাম তার অনুপস্থিতি সহ্য করতে পারবেন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল আজিজু ইন্না লাহু আবান শাইখান কাবীরা। অর্থ,
হে আজিজ, তার একজন বৃদ্ধ পিতা আছেন। সূরা ইউসুফ আয়াত ৭৮। কিন্তু ইউসুফ আলাইসালাম, যদিও তিনি ভাইদের কষ্ট বুঝলেন, তবুও তার পরিকল্পনা ছিল পরিপূর্ণ। তিনি বললেন, আমি ন্যায় বিচার ছাড়া কাউকে আটক করতে পারি না, শাস্তি তো অপরাধীরই হবে। আল্লাহ বলেন, মাআযাল্লাহি আন নাখুযা ইল্লা মান ওয়াজাদনা মাতাআনা ইনদাহু। অর্থ, আল্লাহ আমাদের আশ্রয়, আমরা শুধুই তাকে নেব যার কাছে আমাদের জিনিস পাওয়া গেল। সূরা ইউসুফ আয়াত ৭৯। এখন ভাইরা বুঝল কেউই বেনিয়ামিনকে বাঁচাতে পারবে না। তারা মাথা নিচু করল, তাদের হৃদয় ভেঙে গেল, তারা ব্যথিত, তারা অপরাধ বোধে ভুগছে। এখনও তারা জানে না এটি আল্লাহর রহমতের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। বেনিয়ামিন শান্ত ছিলেন, কারণ ইউসুফ আলাইসালাম তাকে বলেছিলেন, দুঃখ পেও না, এ পরিকল্পনা আল্লাহর নির্দেশে। ভাইরা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা বাবার মুখোমুখি হবে, বলবে, আমরা তাকে রক্ষা করতে পারিনি। এভাবেই শুরু হলো পরবর্তী অধ্যায়, যেখানে বিরহে ভেঙে পড়বেন ইয়াকুব আলাইসালাম।